আর এই মুহূর্তে আরেকটি বড় খবর দিয়ে আপনাদেরকে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে তৃণমূল এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা। উত্তরপ্রদেশে একটি আসন ছেড়ে দিতে ছাড়বে বলেই জানিয়েছে সমাজবাদী পার্টি। তৃণমূলকে একটি আসন ছাড়বে সমাজবাদী পার্টি, এমনটাই আজ জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। তৃণমূলের পছন্দের আসন সেক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে সমাজবাদী পার্টির তরফ থেকে। আমরা এই নিয়েই বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ যেহেতু তারা জাতীয় দলের তকমা হারিয়েছে, সেই জায়গাতে সমাজবাদী পার্টি তাদের পাশে দাঁড়িয়েছে এবং জোট ধর্ম পালন করার জন্যই উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়ছে সমাজবাদী পার্টি এবং সেখানে সমাজবাদী পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না এবং সহকারী যে সমাজবাদী পার্টির দলগুলি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু প্রাথমিক কথাবার্তা অখিলেশ যাদব নিজেই বলেছেন এবং কিরণময় নন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেস কোন আসনটি চাইছেন সেই মতো তাদের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের যে দায়িত্বে রয়েছেন তার সঙ্গে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসেও যেমন কথা হয়েছে তেমনি কিন্তু কিরণময় নন্দেরও কথা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে এই আসনটি নিয়ে। তবে আগামী দু একদিনের মধ্যেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন। অর্থাৎ জাতীয় দলে যে তকমা তৃণমূল কংগ্রেস হারিয়েছে এবং যেহেতু তাদের মেঘালয়ে তারা বেশ কিছু আসন পেয়েছেন এবং জাতীয় দলের তকমা পেতে গেলে যে ভোট সংখ্যা দরকার সেই ভোট সংখ্যা তাদের কাছে আছে, সেই জায়গাতে যে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস যদি দ্বিতীয় স্থান দখল করতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার জাতীয় দলের শিরোপা ফেরত পেতে পারে। সেই জায়গাতে উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেয়া অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের বিস্তৃত কথা হয়েছে এবং কিরণময় নন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কিরণময় নন্দ ইতিমধ্যেই কিন্তু সে রাজ্যে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে যিনি রয়েছেন তার সঙ্গে তিনি প্রাথমিক কথাবার্তা বলেছেন। তবে আগামী দু একদিনের মধ্যেই কোন আসনটি তৃণমূল কংগ্রেস চাইছে তারা সরকারিভাবে জানাবে সমাজবাদী পার্টিকে এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন। অভিক, বেশ, একেবারেই আপাতত ধন্যবাদ দেবজ্যোতি তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আগামী বছর 24-এর লোকসভা নির্বাচন এবং সেই 24-এর লোকসভা নির্বাচনের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি লোকসভা আসন রয়েছে এই উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যেই এবং লড়াই হবে। সেক্ষেত্রে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ তিনি জানিয়েছেন যে তৃণমূলকে উত্তরপ্রদেশে একটি আসন ছাড়া হবে, সমাজবাদী পার্টি তৃণমূলকে একটি আসন ছাড়বে এবং সেক্ষেত্রে তৃণমূলের যে পছন্দের আসন সেই বিষয়েই জানাতে বলা হয়েছে সমাজবাদী পার্টির তরফে। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে এই নিয়ে কথোপকথন হয়েছে উত্তরপ্রদেশে তৃণমূলের দায়িত্বে থাকা নেতার সঙ্গে কিরণময় নন্দ এবং সেক্ষেত্রে তৃণমূলকে উত্তরপ্রদেশে একটি আসন ছাড়তে রাজি হয়েছে সমাজবাদী পার্টি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, 24-এর লোকসভা নির্বাচনের আগে এই যে আসন সমঝোতা, উত্তরপ্রদেশে তৃণমূল এবং সমাজবাদী পার্টির মধ্যেই আসন সমঝোতা, তৃণমূলকে একটি আসন ছাড়বে সমাজবাদী পার্টি, এমনটাই জানানো হয়েছে। জানিয়েছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। তৃণমূলের পছন্দের আসন কোনটি সেই নিয়েই জানতে চাওয়া হয়েছে সমাজবাদী পার্টির তরফে তৃণমূলের কাছে এবং প্রাথমিক স্তরে এই সংক্রান্ত বিষয়ে সমাজবাদী পার্টি এবং তৃণমূলের মধ্যেও আলোচনা পর্ব করা হয়েছে। তবে সেক্ষেত্রে তৃণমূল কোন আসনে লড়তে চায় তা আলোচনার পরেই জানানো হবে সমাজবাদী পার্টিকে। এবং এই যে 24-এর নির্বাচন, সেই 24-এর নির্বাচনে সব থেকে বেশি আসন রয়েছে এই উত্তরপ্রদেশে, মোট 80টি লোকসভা আসনের মধ্যে এই লড়াই হবে এবং তৃণমূলকে একটি আসন ছাড়বে সমাজবাদী পার্টি।